নিয়ামতগুলো আমাদেরকে দিল, হাত দিয়েছে, পা দিয়েছে। ওই কিয়ামতের দিন এই আমাদের জবানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিল মেরে দিবেন, মোহর মেরে দিবেন। কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের দিন তুমি কোন মুখে কথা বলতে পারবে না রে বান্দা। তোমার মুখের মধ্যে কাসির আমি আল্লাহ তাআলা দিয়ে দিব, তোমার মুখের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দেব। তখন যে দুনিয়ার মধ্যে তুমি তোমার হাতগুলোকে দিয়ে, পাগুলোকে দিয়ে কিরকম কাজকর্ম করলা, যদি ভালো কাজ করবে, যদি সাক্ষী ওই হাত পা দিয়ে দেয় তাহলে তোমার জন্য জান্নাত। আর যদি ওই হাত পা যদি বলে মালিক, এই বান্দা তোমার দুনিয়ার মধ্যে যত খারাপ কাজের দিকে গেল, একবার মসজিদের দিকে বান্দা গেল না, তখন ওই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বান্দা তুমি সুগ্রাণ পাওয়া দূরের কথা বান্দা, তোমাকে জাহান্নামের আগুনের কুঠুরির মধ্যে ফেলে দেওয়া হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য সর্বসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যদি করি তাহলে নিয়ামত বাড়িয়ে দেবে কে? আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় না করি তাহলে আস্তে আস্তে করে আমাদের থেকে সেই নিয়ামতগুলিকে ছিনিয়ে নেবে এবং আমাদেরকে কঠিন কিয়ামতের দিন সত্য আযাবের সম্মুখীন আমাদেরকে হতে হবে। এই জন্য আমরা সকলে আল্লাহ তাআলার বেশি বেশি করে নিয়ামতের শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। আমি আর ভূমিকার মধ্যে কথা না বাড়িয়ে আমার পয়েন্টের মধ্যে চলে যাই। সর্বপ্রথম যে আয়াতে কারিমাটি আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তাওয়াল্লাউ মিনহু ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার ঈমানদার মানুষেরা, তোমরা আমার আল্লাহকে ভয় করো এবং আমার রাসূলের ইতাআত অনুকরণ তোমরা করো। এরকম আল্লাহ তাআলা বলেছেন। এখন আল্লাহ তাআলার অনুসরণ আমরা কেমন ভাবে করব? কোনগুলি করলে আল্লাহ তাআলার অনুসরণ, আল্লাহ তাআলার হুকুম আদায় হয়ে যাবে। এর দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামগুলি হলো ইসলামের যে বুনিয়াদগুলো, 5টা বুনিয়াদ আছে রে বান্দা। এই 5টা বুনিয়াদগুলোকে যদি বান্দা তুমি সঠিকভাবে যদি আদায় করো, তোমার দিনটাকে পরিষ্কার করে যদি বান্দা আদায় করো, 5 ওয়াক্তের নামাজ বান্দা আদায় করো, রোজা রাখো, হজ করো, যাকাত করো, এরকম যদি বান্দা সমস্ত হুকুম আহকামগুলোকে বান্দা যদি তুমি আদায় করো, তাহলে বান্দারে আল্লাহ তাআলা তোমাকে সঠিক এরকম হুকুম আহকামের জন্য এই হুকুমের প্রতিফল আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাকে দিয়ে দেবে। আর যদি আল্লাহ তাআলার নিয়ামতে আল্লাহ তাআলার হুকুম আহকামের বিরোধিতা যদি বান্দা করো, সেইটার প্রতিফল তোমাকে সেদিনকে দেওয়া হবে। দ্বিতীয় নম্বরে বলেছেন, এবং আমার নবীর অনুসরণ তোমরা করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমরা কেমন ভাবে করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন সুন্নাত নেই, এমন কোন কাজ নাই দুনিয়ার মধ্যে যে কাজ দুনিয়ার উম্মতদেরকে সে শিখিয়ে দিয়ে যান নাই। কেমন করে বান্দা তুমি চলবা, কেমন করে তুমি কোন দিকে দেখবা আর কোন দিকে দেখবা না, খাওয়ার সময় কেমন ভাবে বসবা, কোন জিনিসটা কিভাবে করবা, সমস্ত কিছু আল্লাহ ওই বিশ্বনবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। চুলগুলোকে ছোট করো, দাড়ি ব্যবহার করো। আর আমরা এর বিপরীত করি, চুলটাকে বড় রেখে দাড়িটাকে আমরা একেবারে ছোট করে নিই। এরকম আছে না নাই? এর দুনিয়ার মানুষ,
ওই নবীর অনুসরণ অনুকরণ যদি বান্দা করো, হতে পারে ওই নবী ওই কিয়ামতের দিন তোমাকে হাত ধরে ধরে হাউজে কাউসারের পানি খাইয়ে খাইয়ে রে বান্দা তোমাকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে দাখিল করিয়ে দিবে।